আপনি জানলে অবাক হবেন যখন আপনি অসুস্থ হয়ে ডাক্তার কিংবা হাসপাতালে যান, ওষুধের পাশাপাশি আপনার খাদ্য তালিকায় উল্লেখ করে দেয় কিছু দামি খাবারের নাম। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্যটি হচ্ছে ডালিম কিংবা আনার। বাংলাদেশের বাজারে ডালিম কিংবা আনারের দাম রয়েছে অনেক মূল্যে। অথচ বাড়ির আঙিনায় পড়ে থাকা কচু শাকে রয়েছে ডালিম কিংবা আনারে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাদ্য উপাদান, যার অধিকাংশই রয়েছে আপনার বাড়ির আঙিনায় অবহেলিতভাবে পড়ে থাকা এই কচু শাকে। কচুর শাক ডাঁটা কিংবা লতায় রয়েছে ভিটামিন এ থেকে শুরু করে কে পর্যন্ত একাধিক ভিটামিন। রয়েছে ফসফরাস, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম, যা আমাদের দাঁত এবং হাড়ের ক্ষয়রোধে সহযোগিতা করে। এছাড়াও বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় মানুষ ভুগছেন রাতকানা রোগে। এই রাতকানা রোগের রোগ প্রতিরোধক ক্ষমতার অধিকাংশ গুরুত্বপূর্ণ ভার দেওয়া হয়েছে আমাদের দেশের কচু শাকে। কচু শাকের এই ভিটামিন গুলো যদি মানুষ জানতে পারে আর হসপিটালে শুয়ে থাকা রুগীর কান পর্যন্ত যদি পৌঁছায়, কখনোই খেতে চাবে না এই অধিক দামের আনার কিংবা ডাল। প্রকৃতিতে থাকা সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির আঙিনায় কচু শাকগুলো। এই জন্যই তো কচু ধরার সাথে সাথে হাতের ভিতরে হলুদ কালচে ধরনের একটি দাগ পড়ে যায়, যা শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে। রয়েছে ভিটামিন সি, যেটা দাঁত এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করে। রয়েছে ক্যালসিয়াম, যা আমাদের হাড়কে শক্ত মজবুত করে, দাঁতকে শক্ত মজবুত করে। নিয়মিত যদি কচু শাক খাওয়া যায় তাহলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়, রাতকানা রোগের ঝুঁকি কমে যায়। যাদের ডায়াবেটিস কিংবা হাই প্রেশার রয়েছে তারাও নিয়মিত খেতে পারেন এই কচু শাক। এখন আপনি জানতে চলেছেন প্রকৃতিতে থাকা একাধিক রং, একাধিক ধরন, একাধিক আকারের কচুর স্বাদ। প্রকৃতিতে কিছু কচু রয়েছে যা দেখতে লালচে বরণের, এর স্বাদটা হচ্ছে মিষ্টি ধরনের। পানিতে পাওয়া যায় যে কচুটা, স্থানীয় ভাষায় যাকে বলা হয় পানি কচু, এটা স্বাদ অনেকটা মাটির নিচের আলু কিংবা শশার মতন। মানকচু প্রকৃতিতে এক পরিচিত কচুর নাম, যার স্বাদ অনেকটাই মিষ্টি আলু কিংবা গোল আলু কেন্দ্রিক। রান্না করার পরে একটি ধরনের রান্না করলে কচু থেকে গলা ধরার সম্ভাবনা থাকে না ৯০%। যাদের শরীরে রয়েছে অ্যালার্জি কিংবা চর্মরোগের মতো সমস্যা তারাও কচু খেতে পারেন একটি ভিন্ন উপায়ে।